এই পর্যন্ত আমরা বীজগণিতের সূত্র নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো স্কোয়ারের যত টাইপের ফর্মুলা হয় সেগুলো আমরা সব দেখেছি, নিজেরা বানিয়েছি, বা একটা ফর্মুলার সাহায্যে আরেকটা কীভাবে বানাতে হয় সেই জিনিসগুলো আমরা দেখেছি। আর লাস্ট যে ভিডিও আমি করেছিলাম সেই ভিডিওতে কিছু অঙ্ক আমি সূত্রের সাহায্যে তুমি কীভাবে করতে পারো বা সূত্র রিলেটেড কী ধরনের অঙ্ক তোমার থাকতে পারে সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। আর একটা ফর্মুলা আমরা আলোচনা করেছিলাম যে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। টোটাল এইটুকু জিনিস হয়েছিল। তো আজকে আমরা কিছু অঙ্ক ওই সূত্রের সাহায্যে কিছু অঙ্ক আমরা সলভ করব। আজকে আমি একটা অঙ্ক সেট বানিয়েছি যে ওই ফর্মুলা বেসিসে আগের দিনকে আমরা সামান্য কিছু করেছিলাম, তো আজকে আমরা আর কিছু করব। তারপরে এরপরে নেক্সট যে টপিক আমাদের আছে কিউবের সূত্র আছে, ধীরে 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 আমরা এইভাবে এগিয়ে যাব। শুধু যে সূত্র শিখলাম কিভাবে আসলো এটুকু করলে তো হবে না, আমাদের সঠিক অ্যাপ্লাইটা ইম্পর্টেন্ট। শিখলে হবে না, কোন জায়গায় আমরা কিভাবে সেই জিনিসটা অ্যাপ্লাই করতে পারছি এটা ইম্পর্টেন্ট। তো চলো আজকে আমাদের কিছু অঙ্ক আছে, আমরা একটা একটা করে সলভ করি। একই কথা আমি আবারও বলবো যে যখন আমি বোর্ডে প্রশ্ন দিচ্ছি তুমি ভিডিও পজ করে নিজে সলভ করো, যদি না হয় তখন তুমি সলিউশনটা দেখো, ঠিক আছে? তো দেখো প্রশ্ন কি আছে, দুটি সংখ্যার যোগফল 12 এবং গুণফল 35 হলে সংখ্যা দুটির বর্গের যোগফল আমাদের নির্ণয় করতে হবে। এখন দেখো দুটি সংখ্যা, আমরা ফর্মুলা শিখেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা কি বলেছিলাম লাস্ট ক্লাসে, আমরা বলেছিলাম একটা সংখ্যা ধরবো আমরা a আর একটা সংখ্যা ধরবো আমরা b। তো দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি a প্লাস বির মান 12, এটা আমরা বলতে পারি। গুণফল দেওয়া আছে, তাহলে গুণফল আমরা কি বলতে পারি a ইন্টু বি, যার মানেই হচ্ছে কি আমাদের ab। তাহলে ab সমান সমান আমরা কি লিখতে পারি 35। বার করতে আমাদের কি বলেছে, দুটির সংখ্যা দুটির বর্গের যোগফল। বর্গের যোগফল মানে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের বার করতে হবে। তো আমরা কি শিখেছিলাম যে আমাদের দেওয়া আছে কি আর আমাদের বার করতে হবে কি। এই টোটাল তিনটে জিনিসের সঙ্গে যে ফর্মুলায় আমাদের তিনটে জিনিসকে আমরা দেখব সেই ফর্মুলায় আমরা মানগুলো বসাবো, আমাদের অটোমেটিক মান বেরিয়ে যাবে। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা কি ফর্মুলা শিখেছিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুটো ফর্মুলা শিখেছিলাম, একটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু এখানে আমাদের a প্লাস বির মান দেওয়া আছে, a বির মান দেওয়া আছে, তো আমরা প্লাসের ফর্মুলায় যাব। তাহলে কি আমাদের ফর্মুলাটা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন যদি আমরা মান বসাই a প্লাস বি মান হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার যদি আমরা করি কত পাবো আমরা 44, মাইনাস 2ab, এবির মান কত দেবো আমাদের 35, তার সঙ্গে 2ab মানে 2 ইন্টু ab, তাহলে 2 এর সঙ্গে যদি আমরা 35 গুণ করি আমাদের কত আসছে 70। 70 তুমি 144-এর থেকে যদি বাদ দাও তাহলে কত আসে আমাদের 4 7 74 আসে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমাদের কত দাঁড়াচ্ছে 74 দাঁড়াচ্ছে না? কত অপশন আছে আমাদের, অপশন নাম্বার এ তে। তো দেখো অঙ্কটা বুঝলে কিনা। তাহলে আমরা নেক্সট অঙ্কে দেখি কি আছে আমাদের। দুটি সংখ্যার অন্তর, অন্তরের মানে কি বাংলাতে অন্তর ছাড়া আমরা কি বলতে পারি বিয়োগফল। দুটি সংখ্যার অন্তর দেওয়া আছে 4, গুণফল দেওয়া আছে 60। তো অন্তর যদি একটা সংখ্যা আমরা a ধরি, একটা সংখ্যা আমরা b ধরি, তাহলে a মাইনাস বির মান দেওয়া 4। এই বিষয়টা আগের দিনকে আমরা একটু আলোচনা করেছিলাম যে প্লাসের ক্ষেত্রে কে আগে থাকলো কে পরে থাকলো কোনো প্রবলেম হয় না, কিন্তু যখন বিয়োগের ক্ষেত্রে হয় তখন আমরা সবসময় চেষ্টা করি কি বড়টা আগে রাখার। যদি বড়টা আমরা পরে রাখি সেই ক্ষেত্রে মান আমাদের মাইনাসে আসে। তাহলে আমরা এখানে ধরে নেব কি যে a আমাদের যে সংখ্যাটা এটা বড় আর b যে সংখ্যাটা সেটা আমাদের ছোট সংখ্যা, ঠিক আছে? এইগুলো ধীরে ধীরে আমাদের কাজে লাগবে, ঠিক আছে? এইগুলো বলে দিচ্ছি, মানে আমরা a রাখছি আগে, তো a রেখে সব অঙ্ক হয়ে যাচ্ছে, তো কোনো প্রবলেম নেই, এই কথা বলার কোনো দরকার নেই, এরকম মনে হতে পারে। কিন্তু এই যে জিনিসগুলো আমি বলছি পরবর্তীতে যখন আমরা ধীরে ধীরে অঙ্ক এগোবো সমস্ত কথাগুলোই কাজে লাগবে, ঠিক আছে? তো এখন সব শুনে রাখো, দুটি সংখ্যার অন্তর a মাইনাস বি, গুণফল তাহলে এ বি, এটার মান কত দেওয়া আছে 60, সংখ্যা দুটির বর্গের যোগফল। আগেরটাই কি দেওয়া দেখছিল দেখো। আচ্ছা এখানে আগে লিখি, আমাদের বার করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান বার করতে হবে। তো আগের প্রশ্ন আর এই প্রশ্নটার মধ্যে পার্থক্য কি, আগের প্রশ্নে আমাদের দেওয়া ছিল সংখ্যা দুটির যোগফলের মান গুণফলের মান, বর্গের যোগফল বার করতে হবে। এটা সেম,
এটা এখানে ছিল যোগফল, আর এটা এখানে আছে বিয়োগফল। মানে একই জিনিস, যেহেতু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা, আমরা প্লাসেরটা প্রয়োগ করলাম ওখানে, এখানে আমাদের মাইনাসেরটা প্রয়োগ করতে হবে। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা কি ফর্মুলা জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখন যদি আমরা মান বসাই, a মাইনাস বি মান হচ্ছে 4, 4 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি, এবির মান হচ্ছে আমাদের 60, 4 এর স্কোয়ার কত হচ্ছে 16, 60-এর সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে 120, 120-র সঙ্গে যদি আমরা 16 যোগ করি তাহলে আমাদের কত আসে 36। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ারের মান আমাদের কত আসলো 136। তাহলে দেখো দুটোই ছিল আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, একটা আমরা প্লাসের ফর্মুলাতে করলাম, একটা আমরা মাইনাসের ফর্মুলাতে করলাম। কেন করলাম? মান আমাদের যেভাবে দেওয়া সেইভাবে করতে হবে। তাহলে সেম সূত্রের একই জিনিসের দুটো ফর্মুলা, দুটোরই আমরা কি ব্যবহারটা আশা করা যায় বুঝতে পারলাম। দেখো নেক্সট কি অঙ্ক দেওয়া আছে। দুটি সংখ্যার যোগফল আছে 18, বিয়োগফল আছে 2, সংখ্যা দুটির গুণফল বার করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে আগে তুমি সেটা লেখো। তাহলে একটা সংখ্যা যদি a হয় আর একটা সংখ্যা যদি b হয়, তাহলে এদের যোগফলের মান আমাদের কত দেওয়া 18, বিয়োগফল দেওয়া আছে 2, তাহলে একটা সংখ্যা a একটা সংখ্যা b, বিয়োগফল হচ্ছে আমাদের কত 2। সংখ্যা দুটির গুণফল মানে আমাদের কি চাইছে? ab এর মান চাইছে। তাহলে তোমার হাতে দেখো মান আছে কি কি, তোমার হাতে মান আছে সংখ্যা দুটির যোগফলের মান আছে, সংখ্যা দুটির বিয়োগফলের মান আছে, গুণফলের মান বার করতে হবে। এই অঙ্কটা আমরা ফর্মুলার সাহায্যে করতে পারি, ফর্মুলা ছাড়াও করতে পারি। আমি দুটো নিয়মই তোমাদের শিখিয়ে দিচ্ছি। আগে এটা দেখতে হবে যে আমরা যেহেতু ফর্মুলা শিখে আসছি, তাহলে ফর্মুলা দিয়ে আমরা কিভাবে করতে পারি। তো তুমি এটা খেয়াল করো যে এই তিনটে জিনিসই আছে এমন আমাদের কোন ফর্মুলা, আমরা কোন ফর্মুলা আগে শিখেছি যে ফর্মুলাটাতে এই তিনটে জিনিসই আছে। দেখো আমরা এরকম একটা ফর্মুলা শিখেছিলাম, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 4ab, এরকম একটা ফর্মুলা আমরা শিখেছিলাম। এখানে তুমি মান বসাও, a প্লাস বির মান কত 18, 18 এর স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান কত হচ্ছে 2 সমান সমান 4ab। এখান থেকে আর একটা জিনিস শেখো, হয়তোবা তুমি এখানে 18 স্কোয়ারের মান তুমি জানো না, তোমার 18-এর সঙ্গে 18 এখন গুণ করতে হচ্ছে, টাইম লাগছে। তো এখন দেখো আমরা এমন আরেকটা ফর্মুলা শিখেছি যাতে আমরা এই ক্যালকুলেশনটা আরো ছোট বানাতে পারি। 18 স্কোয়ার, 18 জায়গায় যদি আমার 57 দেওয়া থাকে, 67 দেওয়া থাকে, 120 দেওয়া থাকে, বড় ডিজিট দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তোমার স্কোয়ার যদি তুমি না জানো তো গুণ করতে সমস্যা। সেই ক্ষেত্রে এইটুকু জায়গাতে আমরা আবার একটা ছোট ফর্মুলা ব্যবহার করতে পারি। দেখো কি ফর্মুলা, এখানে আমরা একটা জিনিস শিখেছিলাম, একটা ফর্মুলা যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা কি ফর্মুলা শিখেছিলাম? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাটা এখানে আমরা কাজে লাগাতে পারি। দেখো কিভাবে, আমরা 4ab-টা আগে লিখছি, 4ab সমান সমান, তাহলে এখন যদি মনে মনে 18-কে আমরা a ধরি, 2 আমাদের b, এটা a এটা b, তাহলে কি আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। তাহলে ফর্মুলা আমরা কি লিখতে পারি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এই লাইনটা আমাদের লেখাই লাগে না, a প্লাস বি মানে কি 18-এর সঙ্গে 2 যোগ, ইন্টু এ মাইনাস বি মানে কি 18 থেকে 2 বিয়োগ। তো আমার এটা শুধু শুধু লিখলাম আমি বোঝানোর জন্য। তাহলে 4ab সমান সমান যোগ করলে হচ্ছে আমাদের 20, বিয়োগ করলে হচ্ছে আমাদের 16। এখন 4 দিয়ে যদি আমরা 16-কে কাটি কত আসে? 4 4 16। তাহলে ab সমান সমান আমাদের কত হচ্ছে? 20-র সঙ্গে 4 গুণ করলে আমরা কত পাই? 4 20 80। তাহলে আমাদের বি অপশন। এবার যদি আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই না করতে পারতাম, তাহলে এটা আমরা ডাইরেক্ট এখানে ক্যালকুলেশন করতে পারতাম, তার জন্য কোনো সমস্যা ছিল না। ক্যালকুলেশন যদি আমরা করতাম কি আসতো? 4ab সমান সমান 18-এর স্কোয়ার কত হয়? 324 মাইনাস 2-এর স্কোয়ার কত হয়? 4। তাহলে 4ab-র মান আমাদের কত আসছে? 324-এর থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে পাই আমরা 320। 4 দিয়ে যদি আমরা 320 কাটি, 4 8 32, 0 বসে যাচ্ছে, তাহলে ab-র মান আমাদের কত আসছে? 80। তো অ্যান্সার তো আমার একই বের হবে না,
কিন্তু আমরা কি বলছি যে যদি এখানে কোনো বড় ডিজিট চলে আসে, তখন আমার এই বড় যদি আমরা স্কোয়ার না জানি, তাহলে গুণ করার থেকে ভালো আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। শেষে কিছু না কিছু একটা কাটাকাটি হয়ে যাবে, যেটা বাকি পড়ে থাকবে আমরা গুণ করব। ছোট ছোট জিনিসগুলো অঙ্কে অ্যাপ্লাই শিখলে তবে তোমার অঙ্কের ক্যালকুলেশন ধীরে ধীরে বাড়বে, তুমি স্পিডে অঙ্ক নামাতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কি অঙ্ক আছে দেখা যাক। দুটি সংখ্যার যোগফল 14 এবং গুণফল 45 হলে বিয়োগফল কত? যা ডাটা দেওয়া আছে আমরা করছি কি প্রতিটা অঙ্কে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখছি। এটাই নিয়ম যখন তুমি নতুন নতুন শিখছো। তাহলে একটা সংখ্যা এ একটা সংখ্যা বি, সংখ্যা দুটির যোগফলের মান আমাদের 14। গুণফল তাহলে আমরা এবি, এবির মান দেওয়া কত আমাদের 45। চাইছে কি বিয়োগফল এ মাইনাস বি এর মান কত। ঠিক আছে, আচ্ছা এর আগের অঙ্কটাই এই যে এই অঙ্কটাই আমরা তো এখানে ফর্মুলার সাহায্য করলাম, এটা আমরা ফর্মুলা ছাড়াও এই অঙ্কটা আমরা এখানে করতে পারি। আমি ভিডিওর শেষে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা আগে ওই অঙ্কগুলো সব ফর্মুলার সাহায্যে মোটামুটি শিখে নিই, তারপরে ওটা আমরা এমনি শিখে নিচ্ছি। দেখো যোগফল দেওয়া আছে, গুণফল দেওয়া আছে, বিয়োগফল বার করতে হবে। তো এই তিনটে জিনিসই এখনই তো আমরা দেখে আসলাম, এই যে এই ফর্মুলা যোগফল বিয়োগফল গুণফল সব কটা আছে, তো সেম ফর্মুলার সাহায্যে ওই অঙ্কটাও আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 4ab। তাহলে এটাকে যদি এখন আমরা, ঠিক আছে তুমি এইভাবে লেখো বা ঘুরিয়েও লিখতে পারো, যাই হোক এ প্লাস বির মান কত আমাদের 14, তাহলে 14 স্কোয়ার মাইনাস এ মাইনাস বির মান আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি এটা থাকলো সমান সমান 4ab, 4 ইন্টু এবি, এবির মান কত আমাদের 45, বা 14 স্কোয়ার আমাদের কত হচ্ছে 196, মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 45-এর সঙ্গে 4 গুণ করলে আমাদের কত হয়। দেখো একটা জিনিস বলে দিই, 45-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কত আসে 90, গুণ করতে হবে কত 4, তার মানে এখানে কটা 90 আছে? দুটো 90 আছে, দুটো 45 মিলে একটা 90, তাহলে আমাদের চারটে 45 মিলে কি হবে দুটো 90, তাহলে 180। এইভাবে তুমি গুণগুলো কিছু কিছু জিনিস তুমি মুখে মুখেও ক্যালকুলেশন করতে পারো। ঠিক আছে, বাহ, তাহলে এখন ডিজিট এই পাশে নিয়ে আসবো, তাহলে 196, 180 এই পাশে আসলে কি আসবে আমাদের মাইনাস, ওই পাশে যেহেতু প্লাসে আছে সমান সমান এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস, সরি মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন যদি ওটা আমরা এই পাশে লিখি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কত থাকে 196 থেকে 180 বাদ দিলে 16 থাকে, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 16, তাহলে এ মাইনাস বির ভ্যালু আমাদের কত আসবে 16 কত স্কোয়ার 4-এর, অ্যান্সার কত আসবে আমাদের 4। বোঝা গেল? শুধু আমাদের সূত্রের অ্যাপ্লাই আমাদের বুঝতে হবে কখন আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। দেখি নেক্সট অঙ্ক, দেখো বড় কি আছে, দুটি সংখ্যার বর্গের যোগফল 50 এবং গুণফল 24, সংখ্যা দুটির যোগফল কত? তাহলে আমরা আগে লিখি যেটা যেটা দেওয়া আছে, দুটি সংখ্যার বর্গের যোগফল, একটা সংখ্যা এ একটা সংখ্যা বি, বর্গের যোগফল প্রথম সংখ্যার বর্গ এর বর্গ মানে এ স্কোয়ার, দ্বিতীয় সংখ্যা বি বির বর্গ মানে বি স্কোয়ার, এই দুটির যোগফলের মান কত দেওয়া 50 এবং গুণফলের মান 24, গুণফল মানে একটা সংখ্যা এ একটা সংখ্যা বি, গুণফল আমাদের এ বি, সংখ্যা দুটির যোগফল কত, একটা সংখ্যা এ একটা সংখ্যা বি, তাহলে এ প্লাস বি, এটার মান আমাদের চাইছে। তাহলে একই জিনিস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি এ প্লাস বি, কোন ফর্মুলাতে আছে? একই জিনিস আমরা বারবার করছি, কেন করছি? যাতে আমাদের সব জিনিসগুলো ভালো করে রপ্ত হয়ে যায় বা আমরা আগে গিয়ে জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি। একটা কথা বলে দিই, যে অঙ্ক যখন শেখানো হয় শুরুতে যখন কোনো ছেলে মেয়ে না পারে তখন ভালো ইন্টারেস্ট লাগে যে পারছি না জিনিসটা পারছি ভালো লাগছে, যখন ভালো লাগাটা ধীরে ধীরে বোরিংয়ে পরিণত হবে, বোরিং দুটো কারণে পরিণত হতে পারে, একটা তুমি পারছো একটা তুমি পারছো না। যখন তুমি পারছো আর এটা মনে 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 হচ্ছে একই ঘেয়েমের অঙ্ক করছি একই রকম অঙ্ক করছি এ তো আমি পারছি, মানে তুমি তখন শিখছো। অঙ্ক যখন তুমি নিজে নিজে পারছো আর সেই কারণে বোরিং লাগছে, মানে কি তুমি এবার পারছো অঙ্কটা, তুমি কিছু শিখেছো। আমি চাইছি সেই বোরিংটা তোমার ফিল হোক,
একই রকমের আমরা অঙ্ক করছি বারবার, তাহলে তোমার এরকম হোক যেহেতু আমি পারছি, তার মানে তুমি কিছু না কিছু নিশ্চয়ই শিখছো। ঠিক আছে, চলো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তাহলে আমাদের ফর্মুলা কি, যেহেতু আমাদের প্লাসের মান বার করতে হবে, তাহলে প্লাসের ফর্মুলায় যাবো আমরা, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত দেবো আমাদের 50, এ প্লাস বির মান আমরা বার করব -2 ইন্টু এবি, এবির মান দেওয়া আছে আমাদের 24, বা 50 সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 24 দোকানে কত হয় আমাদের 48, বা 50 48 যদি আমাদের এই পাশে আসে তাহলে কি হয়ে যায় সেটা যোগ, সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার, বা এবার দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারটা আমরা এই পাশে নিয়ে আসছি, 50 আর 98 যোগ করলে আমাদের, সরি 50 আর 48 যোগ করলে আমাদের কত আসছে 98। এবার দেখো, বা এ প্লাস বি স্কোয়ার এই পাশে আছে, 98 তো কোনো সংখ্যার স্কোয়ার না, তাহলে এই পাশ থেকে যদি স্কোয়ার আমাদের উঠে ওই পাশে যায় তাহলে সেটা আমরা কি জানি রুট হয়ে যায়। এখন রুট 98, তাহলে বাইরে কত আসবে, তো বাইরে কিছু আসতে পারছে না মানে তখন তুমি এইভাবে ভাঙিয়ে নাও 98, তাহলে 98 কত দিয়ে ভাগ যায়, প্রথম কথা 2 দিয়ে ভাগ যায়, 49 দুগুণা 98, 49 কত দিয়ে ভাগ যায় 7 দিয়ে, 7 7টা 49, আর তো ভাগ যায় না, তাহলে 49-এর জায়গায় সরি 98-এর জায়গায় আমরা কি লিখতে পারি 2 ইন্টু 7 ইন্টু 7 লিখতে পারি। তো আমরা কি জানি রুটের মধ্যে দুটো জিনিস যদি গুণ আকারে থাকে একটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, তাহলে 7 আর রুটের মধ্যে 2 একা আছে তাহলে 2 পড়ে থাকবে, তাহলে আমাদের a প্লাস বির মান কত আসবে 7√2। ঠিক আছে, আচ্ছা এখানে তো আমরা অপশনে দেখছি না একটাও, তো যাই হোক উত্তর আমাদের এটাই হবে 7√2, অপশন হয়তো বাই মিস্টেক আছে, কোনো প্রবলেম নেই। নেক্সট আমাদের কি অঙ্ক আছে দেখা যাক। আর একটা কথা, যদি এরকম যে জিনিসগুলো আমরা ক্যালকুলেশনে এসে যে রুটে থাকছে যদি কোনো রকম প্রবলেম থাকে, এই জিনিসগুলো এখনো তো আমরা শিখিনি, যাই হোক অঙ্কটা কোনো কারণে মেলেনি বা যাই হোক আসলো, তো এই সমস্ত জিনিস এগুলো শেখার পরে এগুলো সব আমরা শিখবো, এমন কোনো জিনিস থাকবে না যেটা আমি তোমাদেরকে শেখাবো না, এভরিথিং, যত রকমের অঙ্ক আছে সব কিছু শিখিয়ে দেবো। দেখো অঙ্কটা দেখো কি আছে, দুটি সংখ্যার যোগফলের বর্গ 250 এবং তাদের বর্গের যোগফল 150, সংখ্যা দুটির বিয়োগফলের বর্গ কত। তাহলে একটা সংখ্যা যদি এ হয়, দুটি সংখ্যার যোগফলের বর্গ, এবার কিন্তু বর্গের যোগফল দেয়নি, তাহলে বর্গের যোগফল বললে আলাদা আলাদা স্কোয়ার করে তার যোগ, আর যদি বলা হয় যে যোগফলের বর্গ তাহলে আগে সংখ্যা দুটো ধরবো, তাদের যোগ করব, টোটালটার স্কোয়ার, এটা হচ্ছে দুটি সংখ্যার যোগফলের বর্গ, যেটার মান আমাদের কত দেওয়া আছে 250, এবং তাদের বর্গের যোগফল, বর্গের যোগফল বলতে এবার একটা সংখ্যা যদি এ হয় তার বর্গ, একটা সংখ্যা আমরা বি ধরেছি তার বর্গ, বর্গের যোগফল আমাদের কত দেওয়া 150, দিয়ে চাইছে কি সংখ্যা দুটির বিয়োগফলের বর্গ কত, বিয়োগফলের বর্গ কি আগে বিয়োগ করব তারপর তার স্কোয়ার, এটা হচ্ছে বিয়োগফলের বর্গ। দুটি সংখ্যার যোগফলের বর্গ, তাহলে আমরা কি ধরেছিলাম যে একটা সংখ্যা আমাদের এ আর একটা সংখ্যা আমাদের বি, দুটি সংখ্যার যোগফলের বর্গ, যোগ করলাম তার বর্গ, তাদের বর্গের যোগফল, সংখ্যা বর্গ সংখ্যা তার বর্গ তাদের যোগফল, সংখ্যা দুটির বিয়োগফল তার বর্গ। ক্লিয়ার, তাহলে যেটা যেটা দিয়েছে, এবার আমার দেখতে হবে এই তিনটে টার্মই আছে এরকম কোন ফর্মুলাটা আমরা শিখেছি। আমরা এরকম একটা ফর্মুলা শিখেছিলাম, মনে করো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম একটা ফর্মুলা আমরা শিখেছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি সবগুলো টার্ম আমাদের এখানে আছে, তাহলে জাস্ট এখন আমরা কি করব মান বসাবো। তো এ প্লাস বির মান কত দেওয়া আছে আমাদের 250, এ প্লাস বির মান 250 না, এ প্লাস বি তার হোল স্কোয়ারের মানই টোটালটার মানই দেওয়া আছে আমাদের 250, তাহলে এখন আমাদের আর স্কোয়ার কোনো প্রয়োজন নেই, প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত দেওয়া 150, বা তাহলে সংখ্যাগুলো আমরা একদিকে রাখবো, যেটার মান বার করতে হবে সেটা একা রাখবো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান
150-কে 2 দিয়ে গুণ করলে আমরা কত পাই? 300। এই সংখ্যাটা যদি ওই পাশে নিয়ে যাই, এর আগে কোনো সাইন নেই মানে কি প্লাস আছে, প্লাস সাইন ওই পাশে নিয়ে গেলে আমাদের কি হয়ে যায়? মাইনাস। তাহলে 300 মাইনাস 250। বাহ, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 250 থেকে যদি আমরা 300 থেকে যদি 250 এখন বাদ দিই, আমাদের কত আসছে? 50। এবার দেখো মান আমাদের কি বার করতে হয়েছিল? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের মানটাই আমাদের চাইছে। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে সুতরাং এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 50। এটাই তো আমাদের চাইছে, সংখ্যা দুটির বিয়োগফলের বর্গ। তাহলে আমাদের অ্যান্সার কত? 50। জাস্ট সূত্রটুকু আমার জানার দরকার। যেভাবে যেভাবে আমি ডাটা লেখাচ্ছি ঠিক সেম রকম ভাবেই তুমি প্র্যাকটিস করবা। যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নাও, যেটা বার করতে হবে সেটা লেখো, তাদের মধ্যে রিলেশনটা খোঁজো। দুটি সংখ্যার বর্গের যোগফল, একই কথা, একটা সংখ্যা এ একটা সংখ্যা বি, বর্গ বর্গ, তাদের যোগফল। এ সংখ্যা তার স্কোয়ার তার বর্গ, বি একটা সংখ্যা তার স্কোয়ার তার বর্গ, বর্গের যোগফল। কত মান দেওয়া আছে আমাদের? 34। গুণফল কত দেওয়া আছে সংখ্যা দুটির? 15। চাইছে কি সংখ্যা দুটির যোগফল কত? এ প্লাস বি সমান সমান কত, এটা আমাদের চাইছে। একই জিনিস, তাহলে কি ফর্মুলা শিখলাম আমরা আবার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমাদের কত দেওয়া আছে? 34। এ প্লাস বির মান আমরা বার করব মাইনাস 2ab, 2 ইন্টু এবির মান কত আমাদের? 15। বা 34, এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কত হচ্ছে দেখো? 15 দুগুণা 30। এই সাইডে মাইনাস ছিল, এই পাশে নিয়ে আসবো তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 30 সমান সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার। বা এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি? 34-এর সঙ্গে যদি 30 যোগ করি তাহলে কত আসে আমাদের? 64। এবার এদিকে আমাদের কি আছে? স্কোয়ার, তাহলে 64 কত স্কোয়ার সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে এ প্লাস বি সমান সমান কত আসছে আমাদের? 8। সি, এটাই আমাদের অ্যান্সার। তো আশা করা যায় যদি তুমি ভিডিওগুলো পজ করে করে অঙ্কগুলো নিজে আগে ট্রাই মারো, তো আশা করা যায় হয়তো তুমি অঙ্কগুলো করতে পারছো নিজেই। দেখো নেক্সট কি বলেছে? দুটি সংখ্যার বিয়োগফলের বর্গ 70। তাহলে বিয়োগফলের বর্গ, দুটি সংখ্যার বিয়োগফলের বর্গ, তাহলে বর্গের বিয়োগফল বিয়োগফলের বর্গ, এটা নিশ্চয়ই আপাতত ক্লিয়ার হচ্ছে। তাহলে বিয়োগফলের বর্গ বলতে একটা সংখ্যা এ একটা সংখ্যা বি, এদের এটা বিয়োগফল তার বর্গ, এটার মান কত দেয় আমাদের? 70। এবং সংখ্যা দুটির বর্গের যোগফল, তাহলে বর্গ করব তারপর তাদের যোগ করব, বর্গের যোগফল 95। চাইছে কি তাদের যোগফলের বর্গ কত, তাহলে আগে যোগ করব তারপর বর্গ, এটা আমাদের চাইছে। তাহলে একই আমাদের কি ফর্মুলা? এই ফর্মুলা আমরা এক্ষুনি অ্যাপ্লাই করে আসলাম। এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের মান আমাদের বার করতে হবে, তাহলে সেটা ওরকমই থাক, প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত দেয় আমাদের? 70 সমান সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত আছে? 95। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান কত হচ্ছে? 95 দোকানে কত হয়? 190। 70 প্লাস আছে ওই পাশে পাঠাবো, মাইনাস 70। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান, তাহলে 70 যদি আমরা বাদ দিই তাহলে থাকে আমাদের কত? 120। চাইছিল আমাদের কি? যোগফলের বর্গ, তাহলে এটা কি? যোগফলের বর্গ, তাহলে এটাই তো আমাদের অ্যান্সার 120 ডি। চলো নেক্সট কি অঙ্ক আছে দেখা যাক। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে? দুটি সংখ্যার যোগফল 14। তাহলে একটা সংখ্যা এ একটা সংখ্যা বি, তাহলে এ প্লাস বি কত আমাদের? 14। বিয়োগফল 2, তাহলে এ মাইনাস বি সমান সমান কত? 2। চাইছে কি তাদের বর্গের যোগফল, তাহলে একটা সংখ্যা এ স্কোয়ার একটা সংখ্যা বি বি স্কোয়ার, বর্গের যোগফল, এটা আমাদের চাইছে।
তাহলে তিনটে টার্মই আমাদের কোন ফর্মুলায় আছে? সেম ফর্মুলা দিয়ে আজকে তো আমরা অনেকগুলো অঙ্ক করলাম, তাই না? প্রবলেম হওয়ার তো কথা না। তাহলে কি আছে? a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a প্লাস বি মান কত দেওয়া আছে? 14। তাহলে 14 এর স্কোয়ার। a মাইনাস বি কত? 2, 2 এর স্কোয়ার সমান সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেটার মান আমরা জানি না বা বার করব সেটা তার মতোই থাকবে। তাহলে এখন যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আমরা কি লিখতে পারি? 14 এর স্কোয়ার কত হয়? 196 প্লাস 2 এর স্কোয়ার কত? 4। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা কত লিখতে পারি? 196 এর সঙ্গে 4 গুণ করলে কত হয়? যোগ করলে আমাদের 200। তো 2 দিয়ে তো 200 কাটে, তো 2 দিয়ে 200 কে কাটলে কত আসে? 100। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 100। আমাদের চাইছিল কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, তাহলে 100। বি ঠিক। তো দেখো নেক্সট কি অঙ্ক আছে আমাদের। দুটি সংখ্যার যোগফলের বর্গ 81 এবং গুণফল 20 হলে বিয়োগফল কত? তাহলে একইভাবে লিখি, দুটি সংখ্যার যোগফলের বর্গ, একটা সংখ্যা a একটা সংখ্যা b, তাদের যোগফল a প্লাস বি বর্গ স্কোয়ার। এর মান কত দেওয়া আছে আমাদের? 81। গুণফল মানে এবির মান কত দেওয়া আছে? 20। চাইছে কি আমাদের বিয়োগফল কত? তাহলে আমরা কি করব? a মাইনাস বি সমান সমান বার করব। একই জিনিস, তিনটে জিনিসই আমাদের কোন ফর্মুলাটাতে আছে? a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 4ab ফর্মুলা। a প্লাস বি হোল স্কোয়ারের মান কত? 81। a মাইনাস বির মান আমরা বার করব, সমান সমান 4 ইন্টু এবির মান হচ্ছে আমাদের 20। তাহলে 81 4 20 80, ওটা আমরা এই পাশে নিয়ে আসবো, এদিকে প্লাস আছে, তাহলে এদিকে আসলে কি হয়ে যাবে? মাইনাস। সমান সমান এটা ওই পাশে নিয়ে যাব, মাইনাস ছিল ওই পাশে গেলে আমাদের কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কত থাকছে? 1। তাহলে a মাইনাস বির মান আমাদের কত আসবে? 1ই আসবে। 1-এর আমরা স্কোয়ার করি, রুট করি, যাই করি, 1-এর মান আমাদের 1ই আসে। আচ্ছা, এর মধ্যে আর একটা কথা বলে দিই, এই যে স্কোয়ারটা উঠে যাচ্ছে ওই পাশে গিয়ে রুট হচ্ছে, এটার একটা কনসেপ্ট আছে যে স্কোয়ার উঠে গিয়ে ওই পাশে যখন রুট হয় তখন প্লাস মাইনাস আসে। এই যে আমরা সিঙ্গেল এখানে অপশান দেওয়া আছে 1, মানে এখানে প্লাস আছে, তো এখানে দিতে পারতো যে প্লাস মাইনাস 1। তো এটার কনসেপ্টটাও আমি কোনো একদিন শিখে দেবো, ঠিক আছে? একটা দুটো ক্লাসের মধ্যেই শিখিয়ে দেবো। তো যাই হোক, এই পর্যন্ত আমরা যে ফর্মুলা শিখেছিলাম, শুধু একটা ফর্মুলা, যেটা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে ফর্মুলাটা শিখেছিলাম, ওই টাইপের অঙ্ক আমাদের ছিল না। এছাড়া যে ফর্মুলা আমরা শিখেছিলাম, আপাতত এই 2-3 দিনে আমরা ওই রিলেটেড ফর্মুলা দিয়ে যে ধরনের অঙ্ক আমাদের আসে মোটামুটি, এখনও এই ফর্মুলার সাহায্যে আরও অন্যান্য লেভেলের অঙ্ক আসে। তো যাই হোক, নর্মাল যে জিনিসগুলো সাধারণত এসে থাকে সেই টপিক আমরা কিছুটা কমপ্লিট করলাম। তো এরপরে নেক্সট আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে ফর্মুলা আছে, ওই ফর্মুলাটার কিছু আমরা প্রয়োগ শিখব, বা ওর সাহায্যে কীভাবে আমরা অঙ্ক করতে পারি, বা ওই ফর্মুলাটা আমরা মডিফাইড করে আমরা কীভাবে অন্য ফর্মুলা বানাতে পারি। অ্যাকচুয়ালি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলার আরও ফরম্যাট আছে, তো এগুলো আমরা ধীরে ধীরে শিখব। তোমরা ভিডিও দেখতে থাকো। যদি কোনো জায়গায় প্রবলেম থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, বা আমার কোনো জায়গায় বলতে প্রবলেম হচ্ছে, বা আমি সেটা বোঝানোর চেষ্টা করছি, বোঝাতে পারছি না, বা সেই জন্য সেই জায়গাটা তোমার ক্লিয়ার হলো না, যে কোনো প্রবলেম হোক না কেন, তোমার বুঝতে কোনো রকম অসুবিধা, সেটা তুমি আমাকে জানাও, কমেন্ট করো। কোনো প্রবলেম হলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সেই জিনিসগুলো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও।